নমস্কার, আমি অরিন্দম। আজকে চলে আসলাম মাধ্যমিকে পরীক্ষা যে 2024 সালে তার ইতিহাসের সাজেশন নিয়ে। আমার স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্টকে সেই সাজেশানগুলো দিয়েছি। এখানটাতে টোটাল 160টার মতন কোশ্চেন আছে, তার মধ্যে 130টা 2 নম্বরে রেখেছি, আর বাকি 45টার মতন আছে 4 নম্বরের কোশ্চেন, 4-5 নম্বরের কোশ্চেন, আর 8 নম্বরের আছে 8-10টার মতন আছে। সো এই সাজেশনটা আপনারা প্রায় 90 থেকে 95% সাজেশনটা আসবে। আপনারা কোশ্চেনগুলো দেখুন এবং কেমন লাগছে ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সাজেশন ফল করবে না, এখনও পর্যন্ত করেনি আর করবেও না। এটা হলো আমার স্টুডেন্টদের আমি সেই সাজেশনগুলো দিয়েছি। চলুন শুরু করি। প্রথমে আলোচনা করব আমরা 2 নম্বরের কোশ্চেন নিয়ে, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024। এই হাতের লেখাটা আমার স্টুডেন্টের, সো কিছু ভুলভ্রান্তি হলে কিছু মনে করবেন না। প্রথম কোশ্চেন, হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন? 2 নম্বর কোশ্চেন, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এখানে কিন্তু বানান অনেক স্পেলিং ভুল আছে আমার স্টুডেন্টের লেখা, তো ঠিক আছে, এগুলো আপনারা ত্রুটি মার্জনীয় করে দেবেন। তারপরে নারী শিক্ষার এই নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? ইম্পর্টেন্ট কোশ্চেন, নারী ইতিহাস চর্চা। এইবার কিন্তু নারী থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসবে। 4 নম্বর কোশ্চেন, আত্মজীবনী ও স্মৃতিকথা কী? 5 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে? জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে? 6 নম্বর কোশ্চেন, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তারপরে 7 নম্বর কোশ্চেন, কোনো একটি শহরের ইতিহাসের কোন কোন দিক উন্মোচনা করে? কোনো একটি শহরের ইতিহাসের কোন কোন দিক উন্মোচনা করে? তারপরে হলো গিয়ে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? দ্বন্দ্বটা ভুল লিখেছে, এটা হবে দ্বন্দ্ব। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? 9 নম্বর কোশ্চেন, উডের ডেসপ্যাচ কি? এটা 9 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, অ্যানাল বিদ্যালয় কি? এখানে আপনাদের যে এটা এমসিকিউ আছে না, 1 নম্বরের কোশ্চেন আমি এই কারণেই আমি দিতে পারিনি, একটা কারণেই, কারণ এমসিকিউর কোনো কোথা থেকে আসবে কি আসবে সেই বিষয়ে মানে কঠিন একটা কোথাগুলো দেবে। তা এমসিকিউর জন্য আপনারা কিন্তু যে ইতিহাসের সহায়িকা আছে, ছায়া প্রকাশনী আছে বা প্রান্তিক আছে, এনিওয়ান, তো তোমরা সেই বিষয়গুলোকে সাহায্য নেবে ইতিহাসের ক্ষেত্রে। তারপরে হলো গিয়ে নীলদর্পণ নাটকটি ইংরাজিতে প্রকাশ করেন এবং কার নামে প্রকাশ হয়? 11 নম্বর কোশ্চেন এটা, কে নীলদর্পণ নাটকটি ইংরাজিতে প্রকাশ করেন এবং কার নামে প্রকাশ হয়? 12 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? আবার বলি, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? 13 নম্বর কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষার দাবিতে রাজা রামমোহন রায়ের পত্র সম্পর্কে লেখো। পাশ্চাত্য শিক্ষার দাবিতে রাজা রামমোহন রায়ের পত্র সম্পর্কে লেখো। 14 নম্বর কোশ্চেন, মেকলে মিনিট কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্কস কোশ্চেন, তোমরা স্টার দিয়ে দেবে। মেকলে মিনিট কি? 16 নম্বর কোশ্চেন, হাজি মোহাম্মদ মহাসিন বিখ্যাত কেন? এটা 16 নম্বর কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? এটা ভালো কোশ্চেন, স্টার মার্কস বলবো না। 17 নম্বর কোশ্চেন, বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা, স্টার মার্কস কোশ্চেন।
18 নম্বর কোশ্চেন, নারী সমাজের ইতিহাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থ, স্টার মার্কস। ঐতিহাসিক উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব লেখো। 20 নম্বর কোশ্চেন, বাম বিনোদিনী পত্রিকা কেন প্রকাশিত করা হয়? তারপরে 21 নম্বর কোশ্চেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ কি? এটা ভুল লিখেছে, এটা হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার গুরুত্ব লেখো এটা। তারপরে শিক্ষাক্ষেত্রে 1813 সনদ আইন কি? এটা 22 নম্বরের কোশ্চেন। তারপরে 23 নম্বরের কোশ্চেন আজকে, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? আবার বলি, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ করা বন্ধ করে দেয়? তারপরে 18 শতককে কেন অন্ধকার যুগ বলা হয়? আবার বলি, 18 শতককে কেন অন্ধকার যুগ বলা হয়? 25 নম্বর কোশ্চেন, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 26 নম্বর কোশ্চেন, বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। 27 নম্বর কোশ্চেন, হরিনাথকে কাঙাল হরিনাথ কেন বলা হয়? হরিনাথকে কাঙাল হরিনাথ কেন বলা হয়? 28 নম্বর কোশ্চেন, তিন কাঠিয়া কথা বলতে কি বোঝায়? আবার বলি, তিন কাঠিয়া কথা বলতে কি বোঝায়? কোন সময় সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল? কোন সময় সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল? হাজী শরিয়ত উল্লাহ কে ছিলেন? হাজী শরিয়ত উল্লাহ, বানান ভুল আছে, হাজী শরিয়ত উল্লাহ কে ছিলেন? 31 নম্বর কোশ্চেন, দাদানি বা বে এলাকা চাষ বলতে কি বোঝো? দাদানি বা বে এলাকা চাষ বলতে কি বোঝো? তারপর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন? 32 নম্বর কোশ্চেন, দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন? 33 নম্বর কোশ্চেন, ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণ কি? এই কোশ্চেনটা আমি 4 নম্বরে রেখেছি, ঠিক আছে, বড় কোশ্চেন, এটা বড় কোশ্চেনটা পড়ে নেবে। বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির দুটি কারণ। আবার বলি, বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির দুটি কারণ। দিকু কাদের বলা হয়? দিকু কাদের বলা হয়? তারপরে 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা ও সমিতির যুগ বলা হয় কেন? 41 নম্বর কোশ্চেন, বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে জয়ী হয়েছিল? বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে জয়ী হয়েছিল? 42 নম্বর কোশ্চেন, এনফিল্ড রাইফেলের যে টোটকা ঘটনাটা সেটা কি? মানে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সে এনফিল্ড রাইফেল এর বিষয়টা কি? যেটা গরু এবং শূকরের চামড়া দিয়ে, এই চর্বি দিয়ে যে বন্দুকের কার্তুজটা বানানো হতো, সেটা নিয়ে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সূত্রপাত হয়েছিল। 43 নম্বর কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্রে দুটি উল্লেখযোগ্য ঘোষণা কি কি ছিল? মানে মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণাপত্র দিয়েছিল তার উল্লেখযোগ্য দুটি ঘোষণা। 44 নম্বর কোশ্চেন, অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও। অস্ত্র আইন হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও। তারপরে ইলবার্ট বিল আন্দোলন কি? আবার বলি, ইলবার্ট বিল আন্দোলন না, ইলবার্ট বিলটা কি? এটা 2 নম্বরের জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট স্টার মার্কস কোশ্চেন। বিদ্যাসাগর নারী শিক্ষার ভাণ্ডার গঠন করেছিলেন কেন? স্টার মার্কস কোশ্চেন। বিদ্যাসাগর নারী শিক্ষার ভাণ্ডার গঠন করেছিলেন কেন? তারপরে পাশ্চাত্য শিক্ষার দুটি সুফল আর দুটি কুফল দুটোই পড়ে রাখবে তোমরা। তারপর বিপ্লব বলতে কি বোঝো, বা রেভুলেশন বা বিপ্লব। 49 নম্বরের কোশ্চেন আজকে,
কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত? এটা স্টার মার্কস নয়। কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো? স্টার মার্কস, ইম্পর্টেন্ট কোশ্চেন। কেনারাম ও বেচারাম। মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি? স্টার মার্কস কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের কারণ। ফরাজি আন্দোলন কি? স্টার মার্কস কোশ্চেন। এগুলো সব বড় কোশ্চেন পড়ে রাখবে, সেখান থেকে 2 নম্বরে লিখে দেবে। কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে? আবার বলি, কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে? 54 নম্বর কোশ্চেন, ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন? ভাগনাডিহি এর মাঠ স্মরণীয় কেন? তারপরে 55 নম্বরের কোশ্চেন, ভারত সভা প্রতিষ্ঠার 2টি কারণ বা উদ্দেশ্য। ভারত সভা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? বরদৌলি সত্যাগ্রহের কারণ, স্টার মার্কস কোশ্চেন। বরদৌলি সত্যাগ্রহের কারণ। জাতীয় সম্মেলন কি? স্টার মার্কস। তারপরে জাতীয়তাবোধ জাগরণে সাহিত্য ও চিত্রের ভূমিকা। জাতীয়তাবোধ জাগরণে সাহিত্য ও চিত্রের ভূমিকা। 49 নম্বরের কোশ্চেন, 59, কে কবে কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন? আবার বলি, কে কবে কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন? 60 নম্বরের কোশ্চেন, উইলিয়াম কেরি কে ছিলেন? উইলিয়াম কেরি কে ছিলেন? 61 নম্বরের কোশ্চেন, ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কি বা শ্বেত বিপ্লব কি? ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কি বা শ্বেত বিপ্লব কি? একই কোশ্চেন। 62 নম্বরের কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদ বিকাশে গোরা উপন্যাসের অবদান কি? রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস মাস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কস কোশ্চেন। 4 নম্বরে ওটা আসতে পারে। কবে ও কারা কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? কলকাতা বিজ্ঞান কলেজ কবে কে প্রতিষ্ঠা করেন? এটা করে যাবে স্টার মার্কস কোশ্চেন। জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? স্টার মার্কস কোশ্চেন। কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? 67 নম্বর কোশ্চেন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 68 নম্বরের কোশ্চেন, আলী প্রথা কি? আলী প্রথা কি? চৌরচিরা ঘটনা কি? আমি বারবার বলছি, এটা বানানটা কিন্তু দেখে লিখবেন না, বানান কিন্তু অনেক ভুল আছে, ঠিক আছে? আমি কথাটা বলছি, এগুলো শুনে শুনে লিখবে। চৌরচিরা ঘটনা কি? তারপরে 70 নম্বরের কোশ্চেন, কবে কোন ঘটনার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? কবে কোন আন্দোলনের ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? 71 নম্বরের কোশ্চেন, স্বাধীনতা লাভের পূর্বে 24শে জানুয়ারি দিনটির গুরুত্ব কী ছিল? আবার বলি, স্বাধীনতা লাভের পূর্বে 24শে জানুয়ারি দিনটির গুরুত্ব কী ছিল? 72 নম্বরের কোশ্চেন, স্যার স্ট্যাফোর্ড কিপস কী উদ্দেশ্যে ভারতে আসছিলেন? স্যার স্ট্যাফোর্ড কিপস কী উদ্দেশ্যে ভারতে আসছিল? 1942 সালে কিপস মিশন। 73 নম্বর কোশ্চেন, লেবার স্বরাজ পার্টি কবে কাদের মধ্যে গঠিত হয়েছিল? লেবার স্বরাজ পার্টি কবে কাদের মধ্যে গঠিত হয়েছিল? 74 নম্বর কোশ্চেন, কাদের মধ্যে মিরাট ষড়যন্ত্র মামলা হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কবে কাদের মধ্যে হয়? 75 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানে ব্যাপক কৃষক ধর্মঘট ঘটে? এগুলো কিন্তু সব 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের নয়। ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানে ব্যাপক কৃষক ধর্মঘট ঘটে? 76 নম্বর কোশ্চেন, মোপলা বিদ্রোহের কারণ কি? আবার বলি, মোপলা বিদ্রোহের কারণ কি? 77 নম্বর কোশ্চেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, মানে ত্রিপুরা যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেটার গুরুত্ব, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়লাভ করেছিল। তারপরে জাতীয় কংগ্রেসে হরিপুরা অধিবেশনের গুরুত্ব কি? তারপরে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গড়ে ওঠার কারণ। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গড়ে ওঠার কারণ। 81 নম্বরের কোশ্চেন, অ্যান্টি সার্কুলার পার্টি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী? অ্যান্টি সার্কুলার পার্টি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী? 82 নম্বরের কোশ্চেন, বুড়িবালামের যুদ্ধ মাস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে দেবেন। আর অ্যান্টি সার্কুলার পার্টি 81 নম্বর, এটাতেও স্টার মার্কস দিয়ে দেবে।
একা আন্দোলন কি? স্টার মার্কস, ইম্পর্টেন্ট কোশ্চেন। কাকরি ষড়যন্ত্র মামলা কি? কাকরি ষড়যন্ত্র মামলা কি? স্টার মার্কস। কে ও কবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন? স্টার মার্কস। কে ও কবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করে? এটা কিন্তু স্টার মার্কস কোশ্চেন। অলিন্দ যুদ্ধ কি? 76 নাম্বার কোশ্চেন, স্টার মার্কস আসবেই। অলিন্দ যুদ্ধ কি? তারপরে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? স্টার মার্কস কোশ্চেন। 88 নাম্বার কোশ্চেন হলো পুনা চুক্তি কি? পুনা চুক্তি কি? 89 নাম্বার কোশ্চেন হলো কলকাতায় কাদের নেতৃত্বে প্রথম প্রত্যক্ষ সংগ্রাম হয়েছিল? প্রত্যক্ষ সংগ্রাম হয়েছিল 1946 সালে কলকাতাতে একটা দাঙ্গা হয়েছিল। ঠিক আছে, এখানে সেটাই বলা আছে যে প্রত্যক্ষ সংগ্রাম বলা হয়। 90 নাম্বার হলো গিয়ে দেশীয় রাজ্য বলতে কি বোঝো? 90 নাম্বার দেশীয় রাজ্য বলতে কি বোঝো? 91 ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? এই আইনের দুটি ধারা। ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয়? এই আইনের দুটি ধারা। কে কবে দ্বিভাষা নীতি সংগঠন করেন? আবার বলি, কে কবে দ্বিভাষা নীতি সংগঠন করেন? 93 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? তারপরে 98 বীণা দাস বিখ্যাত কেন? বীণা দাস ইতিহাসে বিখ্যাত কেন? তারপরে দিল্লি চুক্তি কি? দিল্লি চুক্তি কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্কস। এইবারে চলে আসলাম আমরা কোশ্চেন মান 4 বা 5, এটা কোশ্চেনে দেখা থাকে বড় কোশ্চেন। এগুলো বড় কোশ্চেনের মধ্যে আমি মোটামুটি ওই 40টার মতন আমি রেখেছি। ঠিক আছে। আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা এবং তা ব্যবহারের পদ্ধতি। আবার বলি, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি। 97 চিকিৎসা বিদ্যাচর্চার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান। আবার বলি, চিকিৎসা বিদ্যাচর্চার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান। তারপরে উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। এগুলো কিন্তু 4 নম্বরের বড় কোশ্চেন। উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। তারপরে সাম্প্রতিককালে খেলাধুলো ও খেলাধুলোর ইতিহাস চর্চা কিভাবে বিখ্যাত হয়ে উঠেছে? সাম্প্রতিককালে খেলাধুলো ও খেলাধুলোর ইতিহাস চর্চা কিভাবে বিখ্যাত হয়ে উঠেছে? ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার অবদান। ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার অবদান, স্টার মার্কস কোশ্চেন। আগে একটা কোশ্চেন বললাম না যে আধুনিক ভারতের ইতিহাসে পুলিশ ও গোয়েন্দা বিভাগ, এটা স্টার মার্কস। আর বিদ্যাচর্চা মেডিকেল কলেজ এটা স্টার মার্কস দিয়ে রাখবে। তারপরে সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য। সাময়িক পত্র ও সংবাদপত্র এর মধ্যে পার্থক্য। তারপরটা নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা, স্টার মার্কস কোশ্চেন আসবেই। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। ঊনবিংশ শতকে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা। ঊনবিংশ শতকে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা। তারপরে হলো গিয়ে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকে বাংলা সমাজে কি প্রতিফলন লক্ষ্য করা যায়? হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকে বাংলা সমাজে কি প্রতিফলন লক্ষ্য করা যায়? তারপরে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। আবার বলি, ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। বাংলায় নীল চাষের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট। বাংলায় নীল চাষিদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা। আবার বলি, এটা 106 নম্বরের কোশ্চেন। বাংলায় নীলচাষী কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা। 107 নম্বরের কোশ্চেন। বাংলার সমসংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা স্টার মার্কস। বাংলার সমসংস্কারের আন্দোলনে ডিরোজিওর ভূমিকা স্টার মার্কস কোশ্চেন। চুয়ার বিদ্রোহের কারণ ও ফলাফল স্টার মার্কস। 108 নম্বর কোশ্চেন, চুয়ার বিদ্রোহের কারণ ও ফলাফল। তারপরে কোল বিদ্রোহের কারণ স্টার মার্কস কোশ্চেন 109 নম্বর। 110 নম্বরের হলো পাগলাপন্থী বিদ্রোহ টিকা, 110 নম্বর স্টার মার্কস। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? আবার বলি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? 112 নম্বর কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা লাভ করেছিল? স্টার মার্কস কোশ্চেন। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদ চেতনা বিস্তারে সহায়তা লাভ করেছিল? 113 নম্বর কোশ্চেন, 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আবার বলি, 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 114 নম্বরের কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ স্টার মার্কস কোশ্চেন। 115 নম্বর কোশ্চেন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ স্টার মার্কস কোশ্চেন। বঙ্গভাষা পত্রিকা সম্পর্কে আলোচনা করো। বঙ্গভাষা পত্রিকা সম্পর্কে আলোচনা করো। 117 নম্বর কোশ্চেন, অসহযোগ আন্দোলনের পূর্বে বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। অসহযোগ আন্দোলনের পর্বে বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। 118 নম্বর কোশ্চেন, আইন অমান্য আন্দোলন কি? 119 নম্বর কোশ্চেন, কিষাণ সভা কি? টিকা, মানে এগুলো টিকা কিন্তু। তারপরে ভারত ছাড়ো আন্দোলন টিকা। মিরাট ষড়যন্ত্র মামলা টিকা। তারপর ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। 118 নম্বর কোশ্চেন, ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। 119 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ। ভারত ছাড়ো আন্দোলন, এখানে কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ। 120 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল? আবার বলি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল? স্টার মার্কস কোশ্চেন। তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজ কী ভূমিকা গ্রহণ করেছিল? আবার বলি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজ কী ভূমিকা গ্রহণ করেছিল? তারপরে সমাজ সংস্কারে জ্যোতিবা ফুলের অবদান। সমাজ সংস্কারে জ্যোতিবা ফুলের অবদান। তারপরে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? প্রীতিলতা ওয়াদ্দেদার আর জ্যোতিবা ফুল, সম্ভবত জ্যোতিবা ফুলটা মাস্ট ইম্পর্টেন্ট। আজাদিন ফৌজের বাহিনী বা সেখানে লক্ষ্মী সয়গলা, মানে আজাদিন ফৌজের নারী বাহিনী, সেখানে লক্ষ্মী সয়গলের ভূমিকা, লক্ষ্মী সাইগল এর ভূমিকা। তারপর টিকা, কার্নাইল সার্কুলার টিকা। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা। 126 নম্বর কোশ্চেন। 127 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? 128 নম্বর কোশ্চেন, আলিপুর বোমা মামলা স্টার মার্কস ইম্পর্টেন্ট কোশ্চেন। 129 নম্বর কোশ্চেন, লাহোর ষড়যন্ত্র মামলা। 129 নং কোশ্চেন টিকাতে আসবে। 130 নম্বর কোশ্চেন, মাস্টারদা সূর্য সেন টিকা। 131 নম্বর কোশ্চেন, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের প্রভাব। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের প্রভাব। 132 নম্বরের কোশ্চেন, কৃষাণ সভার উদ্দেশ্য। কৃষাণ সভার উদ্দেশ্য। 133 নম্বর কোশ্চেন, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। 134 নম্বরের কোশ্চেন,
স্বাধীনতা লাভের সময় কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল? আবার বলি, স্বাধীনতা লাভের সময় কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল। এইবার আমরা যে 8 নম্বর কোশ্চেনগুলোকে মানে ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমরা সাজেশনে রেখেছি, সেই 7-8টার মতন আছে, এগুলো লিখে নেন। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা, এটা স্টার মার্কস কোশ্চেন। 19 শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা। স্বামী বিবেকানন্দর ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 136 নম্বর কোশ্চেন আবার বলি, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। তারপরে 137 নম্বর কোশ্চেন, ভারতে কৃষক উপজাতি বিদ্রোহের কারণ। আবার বলি, ভারতে কৃষক উপজাতি বিদ্রোহের কারণ। 138 নম্বরের কোশ্চেন, রংপুর বিদ্রোহের কারণ। রংপুর বিদ্রোহের কারণ। 139 নম্বরের কোশ্চেন, নীল বিদ্রোহ ফলাফলের কারণ। আবার বলি, নীল বিদ্রোহ ফলাফলের কারণ। 140 নম্বর কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কি? 140 নম্বর কোশ্চেন হলো জাতীয় শিক্ষা পরিষদ কি? 141 নম্বর কোশ্চেন হলো বিংশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির কারণ। আবার বলি, বিংশ শতকে ভারতে কৃষক আন্দোলন অগ্রগতির কারণ। নীল বিদ্রোহের কারণ ফলাফল স্টার মার্কস কোশ্চেনে চলে যাবে। কৃষক আন্দোলনটা একটা স্টার মার্কস কোশ্চেন। তারপরে 142 নম্বরের কোশ্চেন, বিংশ শতকে শ্রমিক আন্দোলনের অগ্রগতির কারণ। আবার বিংশ শতকে শ্রমিক আন্দোলনের অগ্রগতি। 143 নম্বর কোশ্চেন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন। আবার বলি, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন। আচ্ছা, আমি যদি সাঁওতাল বিদ্রোহটা যদি না দিয়ে থাকি, আপনারা সাঁওতাল বিদ্রোহটা লিখে নেবেন। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, স্টার মার্কস কোশ্চেন। দলিত আন্দোলনের কারণ ও ব্যাখ্যা, এটা ইতিহাসের শেষ চ্যাপ্টার থেকে আসছে। দলিত আন্দোলনের কারণ ও ব্যাখ্যা দাও। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ। আবার বলি, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ। আজকে ইতিহাস সাজেশনের শেষ কোশ্চেন, হায়দ্রাবাদ শহরকে কিভাবে ভারতের অন্তর্ভুক্তি করা হয়। সো এই কোশ্চেনগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো, একটা কোশ্চেনও বাইরে থেকে আসবে না, 95% কমন থেকে যাবে। যদি কমন না আসে, পরীক্ষা দিয়ে এসে উল্টোপাল্টা আমার চ্যানেল সেভ করাই থাকবে, আপনাদের কাছে উল্টোপাল্টা লিখে দেবেন যে আসেনি এই কোশ্চেনের মধ্যে দিয়ে। এইবার বলি, তোমরা যারা পিডিএফটা ফ্রিতে নিতে চাও, সরাসরি আমার হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9883390528, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আবার বলি, 9883390528, এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করবে যে ইতিহাস সাজেশানটা PDF আকারে দিয়ে দিন। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে এটা আমি পাঠিয়ে দেবো পুরোপুরিভাবে বিনামূল্যে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সো এরকম সাজেশান তোমরা যদি পেতে যাও, এর পরবর্তীকালে আমি সব কিছুরই সাজেশান আশা করি আমি আনতে পারবো। তোমাদের যদি ভালোবাসা যদি পাই তাহলেই আনবো, না হলে কিন্তু আমি আনবো না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো করে পরীক্ষা দেবে তোমরা। নমস্কার।